আজকে আমি তোমাদেরকে শেখাবো অন টাইম ভার্সেস ইন টাইম, দুইটাই কারেক্ট। তুমি যদি অন টাইম বলো, যদি তুমি বলো যে অন টাইম, তাও কারেক্ট। ইন টাইম বললেও কারেক্ট। ধরো বলছে তোমার অন টাইমে আসতে হবে, আমি তোমাকে পড়াচ্ছি তো তুমি অন টাইমে আসবা, ইন টাইমে আসবা, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি জানো তোমরা? পার্থক্য জানো না? তাহলে আজকে শিখে রাখো। অন টাইম হচ্ছে অ্যাকুরেট টাইম। ধরো আমি তোমাকে 10টা বাজে আমার মিটিং এটা শুরু করব বলছি, 10টা বাজে আমি শুরু করে দিব, ঠিক আছে? তোমার 10টা অন টাইম, হ্যাঁ, দ্যাট ইজ অন টাইম। আর ইন টাইম কি? ইন টাইম হচ্ছে একটু আগে, না নট পরে, লেটে না, আগে। ইন টাইম হচ্ছে আগে। ধরো তোমার পরীক্ষা শুরু হবে কত? 10টায়, তুমি এখানে পৌঁছাইছো 9টা 50-এ, তাহলে এটা হবে যে ইন টাইম। ওকে, ইন টাইম। আর যদি তুমি বরাবরই 10টায় যাও, অন টাইম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বরাবরের কি, বরাবর গেলে কি অ্যাকুরেট, অন টাইম, ঠিক আছে? ও বললে না আমি বরাবর টাইমে আসছি, একদমই অন টাইম এটা। আর একটু আগে আসা মানে কি ইন টাইম। কথা ক্লিয়ার? দুইটাই কারেক্ট, কিন্তু এই ছোট পার্থক্যটা তো তোমরা জানতা না, এখন বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তোমাদেরকে শিখাই। ইল এবং সিক। ইল তো কি অসুস্থ, আর সিক তো অসুস্থ। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে? কি পার্থক্য বলো তো? পার্থক্যটা জানো না? সিক অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য অসুস্থ। ধরো আমার সকালে একটু গায়ে জ্বর আসলো, আমি রাতে সুস্থ হয়ে গেছি, বা কালকে সুস্থ হয়ে যাব এরকম। গতকালকে জ্বর আসছে, আমি আজকে সুস্থ হয়ে গেছি এরকম। কিন্তু ইল অর্থ হচ্ছে লং টাইম। ভেরি গুড। যেটা লং টাইম আমি অসুস্থ, এটা ধরো 2-3 দিন বা 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ। ভেরি গুড, এটা হচ্ছে ইল। কিন্তু দুইটার মিনিং কি? অসুস্থ, সিক। ওকে, হি ইজ সিক মানে অল্প সময়ের জন্য, হি ইজ ইল মানে অনেক দিন ধরে অসুস্থ। এখন কি পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে আজকের পার্থক্যটা ছিল কি কি? অন টাইম ভার্সেস ইন টাইম, আর একটা হচ্ছে ইল ভার্সেস সিক। ক্লিয়ার দুইটা? এই দুইটার মধ্যে আমরা বেশিরভাগ কনফিউজড হয়ে যাই, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, গুড, ভেরি গুড।